আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে পড়ব সরল মুনাফার বাকি অঙ্কগুলো এবং সরল মুনাফার বিস্তারিত অঙ্ক। তো চলো আমরা শুরু করি। তো দেখো, এখানে আমরা একটা উদাহরণ নিয়ে আসছি। পূজা ব্যাংক থেকে বার্ষিক 12% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 1680 টাকা মুনাফা দিল। দেখো, এখানে মুনাফার পরিমাণটা কিন্তু দেওয়া আছে 1 বছর পর। আমরা যেটা হিসাব করতেছি এটা হচ্ছে সরল মুনাফা এবং 1 বছরে হিসাব করতেছি। যদি 3 বছর বা 4 বছর থাকে তাহলে কি হবে ওটা আমরা পরে আলোচনা করব। তো আমরা আগে এই অঙ্কটাই আলোচনা করে নিই যেটা 1 বছরে দেওয়া আছে। তো দেখো, এটা বলছে যে 1 বছর পর 1680 টাকা মুনাফা দিল, তার আসল কত ছিল। তো এই অঙ্কটা আমরা একেবারে সূত্রের মাধ্যমেই করব। কোনটা? যেটা আমরা আগেই পড়েছিলাম, গত ক্লাসে পড়েছিলাম, যে বার্ষিক মুনাফা। বার্ষিক মুনাফা আমি সংক্ষেপে লিখলাম, মুনাফা সমান সমান আসল গুণ মুনাফার হার ডিভাইডেড বাই 100। তো বার্ষিক মুনাফা, দেখো এখানে বলছে যে 12%, এটা বার্ষিক 12%, এটা হচ্ছে মুনাফার হার। ঠিক আছে, এটা হচ্ছে মুনাফার হার। আর মুনাফা হলো 1680 টাকা, বার্ষিক মুনাফা 1680 টাকা। বার্ষিক মুনাফার মানটা বসিয়ে দিলাম। এরপরে বলছে আসল কত ছিল, মানে আসল আমার জানা নাই, আসলকে আসল হিসাবেই রাখলাম। মুনাফার হার কত? 12 ডিভাইডেড বাই 100। 100 তো সূত্রের 100। ঠিক আছে, তো এখন দেখো কাটাকাটি করি। 3 4 12, 4 দিয়ে কাটলাম, 4 আর 4 25 100। ঠিক আছে, তো এরপর এটাকে কাটি, গুণ করব বা কাটি এবার, বা আচ্ছা এরপরে দেখো আর গুণ করি একটু। তাহলে আমাদের এখানে কি থাকলো? 1680 ইকুয়ালস আসল গুণন 3 ডিভাইডেড বাই 25। বা এরপরে আমরা এখন আর গুণ করব, একের সাথে এইটা, আর 1680-র সাথে হচ্ছে 25 গুণ করব। তো গুণ করলে কি হয় দেখি একটু। তো 1680 গুণ 25, আর এই ডান সাইডে থাকবে 3 গুণ আসল, বা তাহলে 1680 গুণ 25 ডিভাইডেড বাই 3 ইকুয়াল আসল। মানে এটা আমরা আলোচনা করেছিলাম, সমান চিহ্নের ডান পাশে যদি গুণ আকারে থাকে তাহলে বাম পাশে আসলে ভাগ আকারে হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো এবার কাটাকাটি করলে কত হবে। তো দেখো এখানে আমাদের 3 দিয়ে 1680-কে কাটলে 560 হয়। এবার 560-এর সাথে 25 গুণ, তাহলে সুতরাং আসল 560 গুণ 25। তো গুণ করি, গুণ করলে কত হবে দেখো, 56 আর 25। দেখো আমাদের হয়েছে 14,000। 560-এর সাথে 25-কে গুণ করলে 14,000। ঠিক আছে, এইটুকু, এটা হলো 56-র সাথে গুণ করে হলো 1400 হয়েছে। আর এই শূন্য তো ছিল, এই শূন্যটা ডানে বসছে, অর্থাৎ 560-এর সাথে 25 গুণ দিলে 14,000 হয়ে যাবে। ঠিক আছে, তো এটা আমরা করলাম। এখন দেখো এরপরে পরবর্তী একটা অঙ্ক দেখো, এখানে বলছে যে তনিমা ব্যাংক হতে 3 বছরের জন্য 2000 টাকা ঋণ নিলেন। বার্ষিক মুনাফার হার 6%। 3 বছর পর তাকে কত টাকা মুনাফা দিতে হবে? তো এই অঙ্কটা আমরা কিভাবে করব? এখানে কিন্তু 3 বছর দেওয়া আছে। এতক্ষণ আমরা যা করলাম এটা হলো বার্ষিক, অর্থাৎ 1 বছরেরটা করলাম। তাহলে এটা কিভাবে করব, তাই না? তো এখন দেখো আমরা একটু ঐকিক নিয়মের মাধ্যমে আমরা অঙ্কটা এটা সমাধান করে তারপরে আমরা এখান থেকে সূত্র বের করব। তো দেখো এখানে দেখো বার্ষিক মুনাফার হার 6%, এখান থেকে কি বোঝায়? অর্থাৎ এখান থেকে যেটা বোঝায় তাকে 100 টাকায় 6 টাকা বেশি দিতে হয়, মানে 100 টাকায় 6 টাকা সুদ দিতে হয়। যেমন ধরো বিকাশে আমরা যদি পেমেন্ট করি, পেমেন্ট আসলে কি ওটা কি আমরা খরচ বলি না, ওটা কিন্তু আসলে আমরা যেটা বলি এটা হলো 100 টাকা কোথাও পাঠালে মিনিমাম 5 টাকা বেশি দিতে হয়, মানে 105 টাকা বেশি দিতে হয়।
তার মানে এই যে আমরা যে 100 টাকার পাঠাচ্ছি, মিনিমাম 100 টাকা পাঠাচ্ছি, ওইটার সুদ হচ্ছে ওই যে ওই 5 টাকা। ঠিক আছে, এটা কিন্তু আমরা বলি খরচ, আসলে কিন্তু খরচ না, আমরা এই হিসাবে ওটা পে করি। তো এইরকম আমি একটা জাস্ট আইডিয়া দিলাম, তো এরকম অনেক কিছুই দেখো, জাস্ট তোমাদের বোঝানোর জন্য। তো এবার দেখো, এটা আমি যে এখানে 2000 টাকা, এরকম 2000 টাকার জন্য আমার 3 বছরে মুনাফা দিতে হবে, তাই না? মুনাফা দিতে হবে 3 বছরের জন্য। তাহলে আমি লিখবো এখানে যে 100 টাকার 1 বছরের মুনাফা কয় টাকা? 6 টাকা। যেহেতু এটা মুনাফার হার, মানে 100 টাকায় দিতে হয় 6 টাকা। ঠিক আছে, তাহলে এবার দেখো 100 টাকার যদি 1 বছরের মুনাফা 6 টাকা হয়, তাহলে 100 টাকার 3 বছরের মুনাফা কত হবে? বেড়ে যাবে না? অবশ্যই বেড়ে যাবে, অর্থাৎ 3 বছরে তো 3 গুণ হয়ে যাবে, তার মানে 18 টাকা হয়ে যাবে। তো এখন দেখো, এটা এটা 100 টাকার 1 বছরের মুনাফা ছিল 6 টাকা, 100 টাকার 3 বছরের মুনাফা হচ্ছে 18 টাকা। কেন 3 বছর নিলাম? দেখো এখানে এই যে 3 বছরেরটা দেওয়া আছে না, 3 বছরের জন্য এই যে তাকে পে করতে হবে, দিতে হবে, এই জন্য আমি 3 বছর নিয়ে আসলাম। ঠিক আছে, 3 বছর অঙ্কে 3 বছর আছে, এই জন্য আমি 3 বছর নিয়ে আসলাম। এখন দেখো, যদি আমি লিখি 1 টাকার 3 বছরের মুনাফা, 1 টাকার 3 বছরের মুনাফা কত হবে? এখানে কেন 3 রাখলাম? কারণ এখানে তো আর 1 আমি নিয়ে আসতে পারবো না। যদি আমি এখানে 1 দেই, তাহলে তো 6 টাকা হয়ে যাবে, তাই না? কমে যাবে। যেহেতু আমি 3 নিয়ে আসছি, এই জন্য এখানে 3ই রাখবো। তাহলে 100 টাকার 3 বছরের মুনাফা যদি 18 টাকা হয়, তাহলে 100 টাকার 3 বছরের মুনাফা, 1 টাকার 3 বছরের মুনাফা কমে যাবে। তার মানে 18 ডিভাইডেড বাই 100 হয়ে যাবে। 1 টাকা যেহেতু, তাহলে কমে যাবে না, এই জন্য ভাগ হয়ে গেল। তো এখন দেখো, এই যে বলছে 3 বছরের জন্য 2000 টাকা ঋণ নিলেন, বার্ষিক মুনাফায় এই যে ঋণ নিলেন এখানে বলছে। তাহলে দেখবো এবার যে 2000 টাকার 3 বছরের মুনাফাটা কত আসে। 2000 টাকার 3 বছরের মুনাফা বেশি হয়ে যাবে, এটা চেয়ে বেশি, তার মানে গুণ হয়ে যাবে। 18 গুণ 2000 ডিভাইডেড বাই 100, 2 শূন্য কেটে গেল, তাহলে 20 গুণ 18 কত হয়? 360 টাকা। অর্থাৎ দেখো, 2000 টাকার 3 বছরের মুনাফা হচ্ছে 360 টাকা। এটা আমরা এই যে এই একে বের করলাম ঐকিক নিয়মের মতো, একে বের করার পরে এটা হলো বের করলাম, তাই না? কিন্তু আমরা আসলে, যেহেতু আমরা এখানে সূত্র দিয়ে পড়েছি, তো আমরা এটা সূত্র দিয়েই পড়বো। যে সূত্র দিয়ে কিভাবে পড়া যায়, তো স্যার সূত্র দিয়েই করে দেন, ওটাই ভালো। তো যেহেতু আমরা প্রথমে সূত্র নিয়ে আসছিলাম সরল মুনাফার জন্য, এটাও কিন্তু সরল মুনাফা, কিন্তু ওটা পড়েছিলাম 1 বছরের জন্য, আর এখানে পড়লাম 3 বছরের জন্য। তো চলো আমরা সূত্রতে করি এবার কি হয়। তো দেখো, আমরা এই যে বার্ষিক মুনাফার সূত্রটা পড়ি, যে আসল গুণ মুনাফার হার ডিভাইডেড বাই 100, এটা পড়ছি না? তো এখন লিখবো, যেহেতু আমাদের এখানে 3 বছর আছে না, 3 বছর পড়েছি, তাই আমরা লিখবো মুনাফা সমান সমান, এখানে আর বার্ষিক লিখবো না, মুনাফা। যখন আমরা 1 বছরের জন্য হিসাব করব, তখন আমরা বার্ষিক লিখবো। এটা যেহেতু 3 বছর, তাই আমরা 3 বছরের এখানে আর বার্ষিক লিখবো না, শুধু মুনাফা লিখবো। মুনাফা সমান সমান আসল গুণ মুনাফার হার গুণ, এখানে দিব হলো সময়, ডিভাইডেড বাই 100। দেখো এখানে শুধু একটা জিনিস বেড়ে গেছে, এখানে কিন্তু সময়টা ছিল না। যদি আমি এখানে সময় দিতাম, গুণ সময় দিতাম, মানে এটা বার্ষিক মুনাফা, মানে কি এখানে সময় হলো 1 বছর হতো। তার মানে কি এখানে যদি সময় 1 বছর হতো, একের সাথে এই যে এগুলো যা কিছু গুণ দেয় ওইটাই থাকবে, তাই এখানে 1 গুণ দেওয়ার প্রয়োজন পড়ে নাই। তো এখানে সময় নিয়ে আসলাম এই জন্য, কারণ হচ্ছে এখানে 3 বছর, তাই এখানে সময় লিখতে হবে। আর এখানে সময় লেখার প্রয়োজন পড়ে নাই, কারণ এটা হলো বার্ষিক মুনাফা বলেই দেওয়া আছে, কারণ এখানে 1 গুণ দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না।
কিন্তু এখানে মুনাফা সমান সমান আসল গুণ মুনাফার হার ইনটু সময়, মানে গুণ সময়। তাহলে আসল কত আমার, এইটা 2000 গুণন মুনাফার হার কত ছিল আমাদের, দেখো মুনাফার হার ছিল 6 আর সময় ছিল 3 বছর, ডিভাইডেড বাই 100। তো কাটাকাটি করলে কি হয়, 3 6 18, 18 দুগুণ 36, আর এই শূন্যটা 360 টাকা হলো মুনাফা। তাহলে আমরা দেখো এর আগে যে করলাম, কিভাবে করলাম অঙ্কটা, এই যে আমরা এখন যে অঙ্কটা যে করেছিলাম, দেখো এখানেও 360 টাকা হলো আমাদের উত্তর। আর সূত্রের মাধ্যমে সূত্র প্রয়োগ করেও কিন্তু আমাদের 3 বছরই হলো, 360 টাকাই হলো, 3 বছরে 360 টাকা হলো মুনাফা। তো তুমি এভাবে করলে পারো, আর সূত্রের মাধ্যমে করলেই পারো, তোমার যেভাবে সুবিধা হয়। তাহলে সূত্রের মাধ্যমে কি, দেখো সূত্রের মাধ্যমে করলে আমাদের বেশি লিখতে হবে না। তাহলে এখানে আমরা সূত্র তৈরি করলাম, কি তৈরি করলাম, যদি 1 বছরের পরিবর্তে অন্য কোনো বছর দেওয়া থাকে, যেমন 2 বছর বা তার অধিক থাকে, 2 বছর বা অধিক বছর থাকে, তাহলে মুনাফা সমান সমান থাকে, তাহলে মুনাফা সমান আসল গুণ হার, এখানে হার মানে মুনাফার হার, ঠিক আছে, গুণ সময়। এখানে কিন্তু বছরে হিসাব করতে হবে, যদি বলে 6 মাস তাহলে অর্ধেক বছর। তো এখানে তাহলে ডিভাইডেড বাই 100, ঠিক আছে। তো এই যে আমি করলাম এটা, এটা সময়। আর বার্ষিক মুনাফার ক্ষেত্রে আমাদের এখানে সময় লেখার প্রয়োজন পড়ে না, কি জন্য, কারণ এখানে তো 1 লিখলে 1-এর সাথে গুণ দিলে ওটাই থেকে যায়। তো এখন যদি এই যে 2 বছর বা তার অধিক বছর থাকে, তাহলে আসল গুণন হার গুণন সময় দিতে হবে, ডিভাইডেড বাই 100। এটা এভাবে মুনাফা বের করতে হয়। তাহলে দেখো আমরা একটা সূত্র এখান থেকে বের করলাম, ঠিক আছে। তাহলে আমরা পরবর্তী অঙ্কটাতে চলে যাই। এরকমই একটা অঙ্ক, দেখো শ্যামল চাকমা একটি ব্যাংক থেকে 4500 টাকা ঋণ নিলেন। বার্ষিক 8% মুনাফা আসলের উপর 8% ধার্য করা হলো। 10 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে। এখানে বলছে কত টাকা তাকে পরিশোধ করতে হবে 10 বছর পর। তো আমরা যদি এখান থেকে মুনাফা বের করি, তাহলে মুনাফা এবং আসল যোগ করলেই তো তাকে মোট টাকা পরিশোধ করতে হবে, তাই না। তাহলে দেখো এখানে আমরা মুনাফাটা বের করে নেই, মুনাফা সমান সমান আমরা যে সূত্রটা এখন বের করলাম বা পেলাম নতুন সূত্রটা, তাহলে আসল কত, 4500, গুণন হার কত 8, সময় কত 10, ডিভাইডেড বাই 100। কেটে দাও, 2 শূন্য কাটো, কেটে দিলে 5 5টা 40, 0 হাত থেকে 4, 4 8টা 32, আর 4 36, আর গুণন হলো 10, তার মানে হলো 3600 টাকা হচ্ছে কি মুনাফা, ঠিক আছে। তার মুনাফা 3600 টাকা এবং আসল হলো 4500। তার মানে তাকে 10 বছর পরে, এই যে সময়টা গুণ দিয়ে দিছিলাম, সময়টা গুণ মানে গত, এই যে আমরা যে এইমাত্র যে পড়লাম, এই সেই 10 বছর পর, 10 বছর তারপর তাকে 3600 টাকা মুনাফা দিতে হবে। তাহলে টোটাল মানে মোট পরিশোধ করতে হবে কত টাকা, মোট পরিশোধ করতে হবে কত টাকা হবে, আসল সহ, আসল প্লাস মুনাফা, অর্থাৎ 4500 যোগ মানে 4500 যোগ 3600। তাহলে দেখো এখানে কত হয়, 2 0 5 6 11, 1 হাত থেকে 1, 4 5 আর 3 8, এত টাকা তাকে 8100 টাকা পরিশোধ করতে হবে। এরপর দেখো 2 নম্বরে বলছে কত বছর পর মোট মুনাফার পরিমাণ 2520 টাকা হবে। কত বছর পর মোট মুনাফার পরিমাণ 2520 টাকা, তাহলে আমরা ওই সূত্র থেকেই পাই। তো মুনাফা কত, 2520 টাকা হতে হবে, সমান সমান আসল হলো 4500 গুণ হার কত ছিল 8%, মানে 8 ছিল,
আর কত বছর মানে সময়, এখানে সময় বের করতে বলছে, ডিভাইডেড বাই 100। তো কেটে দাও, বাস এটা কাটলাম। এরপর এটাকে 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে কত হয়, 5 9 45, এটা 5 5 25, 504 হয়। আর এইবার এইটা দিয়ে কাটলে 6 48, 2 3 824 63, আর এটা দিয়ে কাটলে 7। মানে এখানে দেখো, এখানে এখানে আমি ডিরেক্টলি কেটে কেটে দিচ্ছি, কিন্তু আসলে উচিত ছিল আমার ভেঙে ভেঙে দেওয়া, বা 2520 আমি ভেঙে ভেঙে করি। তাহলে এখানে কি থাকবে, 45 গুণ 8 গুণ সময়, বা আড়াআড়ি গুণ, মানে এখানে গুণ আছে, এটা ভাগ হয়ে যাবে, 45 গুণ এখানে নিচে 8 সময়। এই যে এইটা এখন কাটাকাটি করলে উপরে কত থাকবে, 7 থাকবে। তাহলে সময় সমান সমান 7 বছর। ঠিক আছে, এই যে 7 বছর পর, দেখো 7 বছর পর সুদের টাকা কত হবে, মানে মোট মুনাফা হবে 2520 টাকা, আর 10 বছর পর হবে 3600 টাকা। 7 বছর পর হবে 2520, 7 বছর পর 2520, আর 10 বছর পর হচ্ছে 3600। তো তোমাদের বাড়ির কাজ হচ্ছে অনুশীলনী 9, এইটা আমাকে করে দেখাতে হবে। এটা সেম অঙ্ক, এটা হচ্ছে তোমার তোমরা একটু 5 নাম্বারটা, তোমাদের বাড়ির কাজ হলো 5 নাম্বার, যে ব্যাংক থেকে আসলের উপর যেটা আছে 8% মুনাফা, হুবহু এখানে এখানে আমরা 10 বছর করেছিলাম, তো ওখানে করতে হবে 5 বছর। ঠিক আছে, তো এইটুকুই, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।